অনেক নামাজি আছে যারা নামাজের আগে পড়ে পা দিয়ে জায়নামাজ ঠিক করে, এটা জায়েজ কিনা তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যে নারী হাতে পায়ে মেহেদি না দেয় তারা কি জাহান্নামী? এ ব্যাপারে নবীজি কি বলেছেন? পায়খানার রাস্তার আশপাশের লোম কাটতে হবে কিনা, না কাটলে কি নামাজ হবে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা নামাজি ব্যক্তি আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, বা যারা দ্বীন ইসলাম বা মুসলমান দ্বীন ইসলাম ফলো করেন, যারা দ্বীন ইসলামের উপর জীবন পরিচালনা করতে চান, যারা চান নিজেদের আমলগুলো আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়ে যাক, নবীজির সন্তুষ্টি মোতাবেক হয়ে যাক, তাদের জন্য প্রশ্ন তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পায়খানার রাস্তার আশপাশের লোম অনেকে কাটেন না, অথবা কাটা যেহেতু কষ্টকর, অনেকে এই বিষয়টি এড়িয়ে যান, শুধুমাত্র লজ্জাস্থানের আশপাশের লোম কাটেন। তো তাদের জন্য কি বিধান? আসলে এই কাজটি করতে হবে কিনা, না করলে নামাজ হবে কিনা, তিনি না কাটলে নামাজ হবে কিনা প্রশ্ন করেছেন। তেমনি ভাবে নারীদের জন্য হাত পায়ে মেহেদি ব্যবহারের ব্যাপারে হাদিস রয়েছে, নবীজি কি দিক নির্দেশনা দিয়েছেন, বা এই যদি কেউ হাত পায়ে মেহেদি কোনো নারী ব্যবহার না করে তাহলে সে কি জাহান্নামী? তেমনি ভাবে আরেকটি প্রশ্ন, যে যারা পা দিয়ে জায়নামাজ ঠিক করেন, বা একটু জায়নামাজ বাঁকা হয়ে আছে, পা দিয়ে টান দিয়ে ঠিক করেন, এই বিধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানতেই হবে। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পায়খানার রাস্তার আশপাশের লোম কাটতে হবে কিনা, না কাটলে কি নামাজ হবে না? দেখুন, পায়খানার রাস্তার আশপাশের লোম, গোপনাঙ্গের লোম, নাভির নিচের লোম, এগুলো কাটা অত্যন্ত জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ তাকিদ দিয়েছেন এই সমস্ত অবাঞ্ছিত লোমগুলো কাটার ব্যাপারে। কমপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ 40 দিন। 40 দিনের উপরে যেন গোপনাঙ্গের লোমগুলো বা এই অবাঞ্ছিত লোমগুলো কেউ না কেটে রেখে দিবে, এমন যেন না হয়। সর্বোচ্চ 40 দিন, আপনার সম্ভব হলে সপ্তাহে একবার অথবা 15 দিনে একবার, কিন্তু যদি দেরি হয় 40 দিনের বেশি যেন দেরি না হয়ে যায়, কেননা 40 দিনের বেশি দেরি হয়ে গেলে অবশ্যই এটা গুনাহের কাজ, এটা অবশ্যই আপনার জন্য গর্হিত কাজ হবে। এখন প্রশ্ন হলো যে নাভির নিচের লোম বা গোপনাঙ্গের লোম তো কাটতে হবে, এক্ষেত্রে পায়খানার রাস্তার আশেপাশে যেই লোম উদ্গত হয় সেটি কাটতে হবে কিনা, অথবা সেটি না কাটলে গুনাহ হবে কিনা, অথবা সেটি না কাটলে দীর্ঘদিন পর্যন্ত অনেকে এইটা কাটে না, তো না কাটলে তার নামাজ হবে কিনা, বেশ গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আসলে লোম কোথা থেকে, এই যে গোপনাঙ্গের লোমটা কোথা থেকে কোন পর্যন্ত কাটতে হবে এটি আপনার বুঝতে হবে। প্রথমত, নাভির নিচের 4 আঙ্গুল নিচ থেকে, সাধারণত মানুষ যদি হাঁটুর উপরে বসে, অর্থাৎ হাঁটু ভাঁজ করে যদি বসে, সেই অবস্থায় নাভির নিচে 4 আঙ্গুল নিচে একটা ভাঁজ পড়ে, সেই ভাঁজের শুরু থেকে নিয়ে, ভাঁজ থেকে নিয়ে নিচের দিকে গোপনাঙ্গের আশেপাশের লোমগুলো কাটতে হবে। তেমনি ভাবে পায়খানার রাস্তার আশপাশের লোম যথাসম্ভব কাটতে হবে বা পরিষ্কার করতে হবে। অনেকে বলবে যে এটা তো কাটা কষ্টকর, তাহলে আপনি পরিষ্কার করুন। যেই সমস্ত বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি কেচি দিয়ে কাটতে পারেন। যথাসম্ভব কেচি দিয়ে পরিষ্কার করা যায়, একেবারে রেখে দেওয়া উচিত নয়, কেননা এগুলো গোপনাঙ্গের বা অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত। অনেকে আছে এগুলো কাটা কষ্ট করার জন্য বছরকে বছর রেখে দেয়, এইটি ঠিক না। যদিও কষ্ট আপনার একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের জন্য যা একেবারে অসম্ভব সেগুলো আল্লাহ তাআলা চাপিয়ে দেননি। এজন্য আপনার যে একেবারে পরিপূর্ণ পরিষ্কার করে ফেলতে হবে এমন নয়, যথাসম্ভব আপনার যতদূর সম্ভব, সেটা ওই স্থান যেহেতু দেখা যায় না স্পষ্টভাবে, অথবা ব্লেড দিয়ে পরিপূর্ণ পরিষ্কার করা যায় না, যেন যথাসম্ভব একটু পরিষ্কার করা চাই। সেটি কেচি দিয়ে হতে পারে, অথবা ক্রিম দিয়ে হতে পারে, অথবা ব্লেড দিয়ে আপনার সম্ভব হলে যতটুকু সম্ভব কাটবেন, একেবারে রেখে দেওয়া উচিত নয়। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই লোমগুলো কাটা জরুরি, কিন্তু না কাটলে যে নামাজ হবে না এমন নয়। আপনি যথাসম্ভব কাটবেন। যদি আপনি 40 দিনের মধ্যে না কাটেন তাহলে 40 দিন ওভার হয়ে গেলে সেটি গুনাহের কাজ হবে, কিন্তু না কাটলে যে নামাজ হবে না বিষয়টি এমন নয়। নামাজ সহি হওয়ার সাথে এই গোপনাঙ্গের লোম কাটার সাথে, পায়খানার রাস্তার আশপাশের লোম কাটার সাথে সম্পর্ক নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে নারী হাতে পায়ে মেহেদি না দেয় তারা কি জাহান্নামী? এ ব্যাপারে নবীজি কি বলেছেন? বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। একবার এক হাদিসের মধ্যে আছে, একবার এক মহিলা সাহাবী পর্দার আড়াল থেকে নবীজির সামনে হাত বাড়ালেন কোন একটা চিঠি দেওয়ার জন্য, বা কোন এক বিষয়ে হাত বাড়ালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে সরিয়ে নিলেন, নবীজি দূরে সরে গেলেন এবং বললেন, আমি বুঝতে পারছি না এই হাতটি পুরুষের হাত নাকি নারীর হাত। তখন ভিতর থেকে আওয়াজ আসলো যে এই হাত মহিলার হাত, নারীর হাত। তখন নবীজি বললেন, যদি এটা নারীর হাত হতো তাহলে তুমি কেন মেহেদি রাঙিয়ে এটাকে
রঙিন করলে না, কেন পুরুষের হাত থেকে আলাদা করলে না? অর্থাৎ এখানে বোঝানো হয়েছে পুরুষ হাতে মেহেদি ব্যবহার করবে না, বা পুরুষ হাতে পায়ে মেহেদি ব্যবহার করা পুরুষের জন্য বৈধ নয়, কিন্তু নারীদের জন্য এটি ব্যবহার করা উত্তম বা ব্যবহার করা উচিত। তাহলে পুরুষ নারীর হাতের যে পার্থক্য এটি বোঝা যাবে। এখন এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন ধমকি দিয়েছেন যে কেন তোমরা ব্যবহার করে না। এজন্য হয়তো অনেকের মধ্যে বা অনেকের ধারণা যে যে নারী হাতে পায়ে মেহেদি না দেয় তারা হয়তো জাহান্নামে যাবে বা বিশেষ কোনো শাস্তি হবে। বিষয়টি আসলে এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, এজন্য নারীদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা, সাজগোজ করা, এটা মহিলাদের জন্য মুস্তাহাব একটি আমল, উত্তম একটি আমল, অবশ্যই সওয়াবের বিষয়। এর মাধ্যমে যদি স্বামীকে খুশি করা, স্বামীকে দেখানো, স্বামীর মনোরঞ্জন করা, একটু সেজেগুজে থাকা, এই বিষয়ে যদি নিয়ত হয় নারীদের জন্য, অবশ্যই এতে সওয়াব রয়েছে। কিন্তু এটা না করলে যে জাহান্নামে যাবে, বিষয়টি এমন নয়। আর এই হাদিসের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে, এই হাদিসের মাধ্যমে এটা অজিব বোঝানো হয়নি বা ফরজ বোঝানো হয়নি যে মহিলাদের জন্য হাত পায়ে মেহেদি দেওয়া ফরজ, বিষয়টি এমন নয়। এটি মুস্তাহাব একটি আমল, দিলে অবশ্যই সওয়াব রয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, অনেক নামাজি আছে যারা নামাজের আগে পরে পা দিয়ে জায়নামাজ ঠিক করে, এটা জায়েজ কিনা, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। দেখুন, এই আমলটি তো অনেকেরই করতে দেখা যায় যে পা দিয়ে জায়নামাজ ঠিক করেন, একটু বাঁকা হয়ে আছে পা দিয়ে ঠিক করেন, অথবা যদি ঘুচিয়ে থাকে জায়নামাজটা সেটা একটু পা দিয়ে টেনে টেনে ঠিক করে থাকেন। এই বিষয়টি আসলে জায়েজ কি জায়েজ না, বা এই বিষয়টি করা যাবে কি যাবে না, এটা নির্ভর করে আপনার জায়নামাজের উপরে। জায়নামাজ শব্দের অর্থ হলো নামাজের স্থান, নামাজের জায়গা। এখন এই নামাজের জায়গাটি সাধারণ অবস্থায় পা দিয়ে ঠিক করলে কোনো গুনাহ নেই বা বিষয়টি খারাপ নয়, কিন্তু নামাজের স্থানটা আসলে কিরকম এটা আপনার বুঝতে হবে। দেখুন, বর্তমানে জায়নামাজ বিভিন্ন রকম পাওয়া যায়। কিছু কিছু জায়নামাজ আছে যেই জায়নামাজে কাবা শরীফের ছবি থাকে, মদিনা শরীফের অর্থাৎ রাসূলের রওজার ছবি থাকে, কুরআনুল কারীমের ছবি থাকে, বিভিন্ন মসজিদের ছবি থাকে, বিভিন্ন কিছু আল্লাহ অথবা কালিমা পর্যন্ত লেখা থাকে, এমন কিছু জায়নামাজও আছে। এই জায়নামাজগুলো অবশ্যই সম্মানের যোগ্য। এই জায়নামাজ মূলত বানানোই উচিত না, কেননা জায়নামাজ মানেই তো সেখানে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেখানে পা দিয়ে তারপরে নামাজ পড়বে। সেখানে আপনি কোরআনের ছবি দিলেন, কাবার ছবি দিলেন, রওজা মুবারকের ছবি দিলেন, তারপরে কোনো কালিমার ছবি দিলেন, তো এগুলো বেইজ্জত করার মতো বিষয়টি। সুতরাং এখানে এই ধরনের জায়নামাজ বানানো উচিত নয়। এই সমস্ত ছবি দিয়ে অথবা কিছু লিখে, আল্লাহর নাম লিখে জায়নামাজ বানানো যাবে না, উচিত নয়। আর যদি আপনি কেনার সময় যদি এমন জায়নামাজ দেখেন, ওই জায়নামাজ আপনি কিনবেন না, ব্যবহার করবেন না। সাধারণ যে সমস্ত জায়নামাজগুলো পাওয়া যায়, বিশেষ কোনো ছবি টবি নেই, ওই জায়নামাজগুলো ব্যবহার করবেন। আর ওই জায়নামাজগুলো ব্যবহার করলে আপনি পা দিয়ে ঠিক করতে পারবেন, এক্ষেত্রে কোনো গুনাহ নেই। জায়নামাজ পা দিয়ে ঠিক করলে, সাধারণ জায়নামাজ পা দিয়ে ঠিক করলে যে বিশেষ কোনো গুনাহ আছে অথবা এটি হারাম কাজ, বিষয়টি এমন নয়।